বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতার দ্বারা এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটি মনিটাইজ হয়েছে। আপনারা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের টিমকে এবং আমাকে অনেক সাহায্য করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আজকে ইউটিউব সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কারণ নিউজ চ্যানেলগুলো সব তো দেখায় ওই খবর, দেশের খবর, গ্রামের খবর, জেলার খবর, সরকারের খবর, সব খালি খবর। কিন্তু শাস্ত্র সম্বন্ধে খবর কেউ দেখায় না। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটি মূলত শাস্ত্র সম্বন্ধে কিছু কিছু মূল তত্ত্ব, মূল খবর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। আজকে আমি ইউটিউব সম্পর্কে আপনাদেরকে কিছু খবর দেব। যারা ইউটিউবার, যারা ইউটিউব করেন, আজকে দেখবেন প্রায় ছেলে প্রায় মেয়ে ইউটিউব ফেসবুকে আসেন। তারা ইউটিউব করেন, কেউ ফেসবুক করেন, ইনস্টাগ্রাম করেন। সবাই একটা মোবাইল থাকা মানে একটা চ্যানেল। জিমেল তৈরি হওয়া মানে একটা কিন্তু চ্যানেল। অনেকেই জানেন না হয়তো, কিন্তু যখনই একটা নতুন মোবাইলে একটা সিমে জিমেল তৈরি হয়, তখন কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে যায়। অল্প কিছু সেটিং করলেই সেই চ্যানেলটি চালানো যায়, ভিডিও আপলোড করা যায়। আমার একটা চ্যানেল আছে যেটা হিন্দি ভাষা। চ্যানেলটার নাম হচ্ছে ধর্মকথা চ্যানেল। এই চ্যানেলটি মনিটাইজ হয়েছে, প্রায় ৮,০০০-এর মতো সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটিতে তিনটে কপিরাইট স্ট্রাইক পড়েছে, যেটা আমার ভুলের কারণ। জানি না চ্যানেলটি থাকবে কিনা। আবার চ্যানেলটির মনিটাইজ ডিসেবল হয়ে গেছে, মনিটাইজটাও বন্ধ হয়ে গেছে। কপিরাইট স্ট্রাইক তো 3টে এসেছে, প্লাস এদিকে মনিটাইজ ডিসেবল হয়ে গেছে। কিন্তু কেন? আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না, এটি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। যারা ইউটিউবার তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা নয়া নয়া চ্যানেল খুলেছেন তারা দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেকটা কাজেও আসবে। আমার কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, একটা চ্যানেল মনিটাইজ হতে প্রায় 6 মাস 1 বছর লেগে যায়। অনেকে হয়তো যারা ফেমাস হয়েছেন, যাদের পরিচিতি অনেক হয়েছে, তারা সপ্তাহ 10-1 মাসের মধ্যে একটা চ্যানেল মনিটাইজ করে। আবার অনেকে কিন্তু একদিনের ভিতরেই একটা চ্যানেল মনিটাইজ করে ফেলে। কিন্তু মনিটাইজ করাটা তো সহজ, আবার সহজও নয়, কিন্তু চ্যানেলটাকে চালানোটা সহজ। এই যে ইউটিউবের প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ইউটিউব পলিসি চেঞ্জ হয়। এই ইউটিউব পলিসি সম্পর্কে আপনার আমার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আমরা অত রাস্তায় মার খেয়ে যাব, যেমন আমি মার খেয়েছি। 7-8,000 সাবস্ক্রাইবার, প্রায় $50 মতো চ্যানেলটিতে হয়েছে, কিন্তু চ্যানেলটি ডিসেবল হয়ে গেছে। কিন্তু আমি কি ভুল করলাম, সেই ভুলটা আপনাদেরকে বলতে চাই। আমার এটাই ভুল, আমি অন্যের ভিডিও আপলোড করেছি, 3টে স্ট্রাইক করেছে এবং চ্যানেলটি ডিসেবল হয়ে গেছে, এবং চ্যানেলটি হয়তো 4-5 দিনের ভিতরে বন্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে যে যুক্ত চ্যানেলগুলি আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা যাতে এই ভুলগুলি করেন না, অন্যের ভিডিও নিয়ে কখনো ভিডিও তৈরি করবেন না। নিজের কন্টেন্ট বানাবেন এবং নিজের যতটুকু হয় ততটুকুই করার চেষ্টা করবেন। কারণ অন্যের ভালোটা নেওয়ার থেকে নিজের খারাপটা নিয়ে চলাটা অনেক ভালো। আমি এই শিক্ষাটুকু পেলাম। আমি এখানে দেখুন, এই চ্যানেলে আমি প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, শম্পা গোস্বামী, এরকম বড় বড় কীর্তনীয়দের ভিডিও ক্লিপ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি।
না জানে ওরা আমাকে কখন কি কপিরাইট দেবে কোনো ঠিক নেই। তা এই বাংলার যারা কীর্তনিয়া তাদের সহযোগিতা নিয়ে আমি চ্যানেলটি তৈরি করেছি, আর চ্যানেলটি মনিটাইজ হয়েছে। তার জন্যে ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং ওনাদেরকে অনেক অনেক সম্মানের সঙ্গে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনাদের কাছে এটা আমার প্রার্থনা বা আবেদন বলতে পারেন, কি ওনারা যাতে আমার চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট না দেয়, তার জন্য ওনাদের কাছে আমার প্রার্থনা রইল। আর যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমি বলছি যে আপনারাই ভুলগুলি করবেন না, কারণ একটা চ্যানেলের পিছনে যতটা মেহনত করতে হয় সেই মেহনতটা যদি আপনি একবার ভেবে দেখেন, প্রায় আমি 1 বছর ধরে, প্রায় 2 বছর ধরে ইউটিউব করি। প্রথম দিকে তো আমার এরকম 5-6 চ্যানেল এমনিতেই ডিসেবল হয়ে গেছে, মনিটাইজ হয়নি, ওগুলো ছেড়ে দিয়েছি আমি। হ্যাঁ, তারপরে যখন চ্যানেল মনিটাইজ হলো, তারপরে আবার এই যে ডিসেবল হয়ে গেল, স্ট্রাইক এসে গেল, চ্যানেল বন্ধ হয়ে যাবে। এই যে ঘটনাগুলি আমার সঙ্গে ঘটেছে, সেই ঘটনাগুলির যে বিস্তৃত বিবরণ আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা এই ভুলগুলি না করেন। হয়তো আমার চ্যানেলটি বাঁচতেও পারে, বলা যায় না, কারণ আমি সন্তরাম পাল মহারাজের শিষ্য। আপনারা আমার ভিডিওতে দেখেছেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের আমি একজন শিষ্য। ওনারই ভিডিও আমি আপলোড করেছি। ওনার সন্ধ্যা আরতি, দুপুরের আরতি, তারপরে সকালের আরতি, এই ধরনের 3-4টা ভিডিও আমি আপলোড করেছি। আর একটা পডকাস্ট চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে আপলোড করেছি, ক্লিপ নিয়ে, তারা স্ট্রাইক দিয়েছে। আমি আপনাকে দেখাবো, এই যে এদিকে দেখতে পারবেন আপনি, এই যে আমার যে চ্যানেলটি এখনো আছে, 4-5 দিন থাকবে। আর যদি ওরা স্ট্রাইকগুলি তুলে নেয় তাহলে চ্যানেলটি হয়তো থাকবে। আমি অনেক রিকোয়েস্ট করেছি, যদি ওরা দয়া করে তাহলে চ্যানেলটি থাকবে। আপনারা যাতে ভবিষ্যতে এই ধরনের ভুলগুলি না করেন, তার জন্য আপনারা তৈরি থাকবেন বা চেষ্টা করবেন। কারণ ভুল করার থেকে ভুল সংশোধন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজকে আমি যে ভুলটা করলাম, আপনারা এই ভুলটা করবেন না, তার জন্য আমি এই ভিডিওটি বানালাম। আজকে যতটা আমার কাছে আনন্দ, ঠিক ততটাই দুঃখ লেগে আছে। কারণ আমি 4-5টা চ্যানেল চালাই, তবে আমি আর এতগুলো চ্যানেল চালাবো না। কারণ আমি কাজকর্ম করে খাই, আর সন্ধ্যাবেলায় কাজকর্ম করে এসে সন্ধ্যাবেলা ভিডিও তৈরি করা খুবই অসুবিধা দাঁড়ায়। হ্যাঁ, পরিশ্রম করা শরীর, আর অন্যের ভিডিও নিয়ে ভিডিও তৈরি করলে বিভিন্ন ধরনের কপিরাইট স্ট্রাইক, বিভিন্ন ধরনের সমস্যা এসে যায়। যার জন্যে আর অন্যের ভিডিও নিয়ে আমি ভিডিও তৈরি করব না। তাতে যদি আমার 10টা ভিউজও আসে, 1টা ভিউজও আসে, সেটাই যথেষ্ট। তা বাংলায় যারা আমার চ্যানেলের সদস্য আছেন, যারা ইউটিউবার আছেন, নতুন নতুন ইউটিউবার, তারাই ভিডিওটিকে দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার কথাগুলি আপনাদের কেমন লাগলো। দেখুন, বর্তমানে আমার কাছে একটা চ্যানেল তৈরি করা মাত্র 10 মিনিটের কাজ, এবং একটা চ্যানেল মনিটাইজ করাটাও আমার কাছে ধরুন 1 সপ্তাহের কাজ। কিন্তু চ্যানেলটা মনিটাইজ করে তারপর যদি আমি চালাতে না পারি, সেটা কিন্তু সব থেকে দুঃখের হবে, যেটা আমি করেছি বা আমার সঙ্গে ঘটেছে। কারণ আমি কাজকর্ম করে এসে ভিডিও তৈরি করতে পারি নাই, অন্যের ভিডিও ক্লিপ নিয়ে আমি ভিডিও শর্টকাটে তৈরি করেছি। তারা আজকে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, যার কারণে চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। এটা আমার দোষ তো। তাই আপনারা যাতে এই ভুলগুলি না করেন, তার জন্য আপনারা সতর্ক থাকবেন এবং আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ বাংলায় প্রায় ঘরে ঘরে আজকাল ইউটিউবার তৈরি হচ্ছে, তারা যাতে এই ভুলটি না করে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, তারা সতর্ক হবে। কারণ আমার কাছে যে ভিডিওগুলি আপনারা পাবেন বা যে কথাগুলি আমি আপনাদেরকে বলবো, সেগুলি সত্য বলবো। আপনারা আমার চ্যানেলটিকে সর্বদা ফলো করবেন এবং ভিডিওগুলি দেখবেন, তার জন্য আপনাদের কাছে প্রার্থনা রইল। আর ভিডিওটিকে লম্বা করছি না। বন্দে মাতরম, জয় হিন্দ।